সবাইকে অবাক করে এবার রাষ্ট্রসংঘে ইসরায়েলের বিপক্ষে ভোট দিল ইসরায়েলের বন্ধু ভারত। বন্ধুরা, ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত যখনই সামনে আসে তখনই ভারতের কূটনীতির জন্য তৈরি হয় একটা কঠিন পরীক্ষা। একদিকে ভারতের গুরুত্বপূর্ণ কৌশলগত বন্ধু ইসরায়েল, অন্যদিকে ঐতিহাসিকভাবে প্যালেস্টাইনের প্রতি ভারতের সমর্থন। সম্প্রতি রাষ্ট্রসংঘে ওয়েস্ট ব্যাংক নিয়ে একটি প্রস্তাবে ভারত ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে এবং 100টি দেশের সঙ্গে সহমত প্রকাশ করেছে। কিন্তু প্রশ্ন হলো, ভারত কেন এমন সিদ্ধান্ত নিল? এতে কি ভারত ইসরায়েল সম্পর্ক খারাপ হবে? আজকের ভিডিওতে পুরো বিষয়টি সহজভাবে বিশ্লেষণ করব। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ডিফেন্স অ্যান্ড জিওপলিটিক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে আপনারা ফলো করতে পারেন। তো ঘটনাটা কী হয়েছে দেখুন। ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের একতরফা অধিগ্রহণ নিয়ে সম্প্রতি রাষ্ট্রসংঘে সমালোচনা করা হয়েছে, যেখানে ভারত সহ 100টি দেশ এই বিষয়ে ইসরায়েলের বিপক্ষে সমালোচনাও করেছে। বন্ধুরা, ওয়েস্ট ব্যাংক হলো মধ্যপ্রাচ্যের একটি ভূখণ্ড, যা ঐতিহাসিকভাবে ফিলিস্তিন অঞ্চলের অংশ এবং বর্তমানে রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা। আমরা যদি একটু ম্যাপটা দেখি, দেখুন এই অঞ্চলটা হলো ওয়েস্ট ব্যাংক। ওয়েস্ট ব্যাংক হলো মধ্যপ্রাচ্যের একটি ভূখণ্ড, যা ঐতিহাসিকভাবে ফিলিস্তিন অঞ্চলের অংশ, যার পশ্চিম দিকে রয়েছে ইসরায়েল, পূর্বে জর্ডান, আর এই যে পূর্ব সীমান্তেই প্রবাহিত হয়েছে জর্ডান নদী। ওয়েস্ট ব্যাংক নামটি কিন্তু এসছে জর্ডান নদীর পশ্চিম তীর থেকেই। আন্তর্জাতিকভাবে এই ওয়েস্ট ব্যাংক অঞ্চলটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হিসেবে বিবেচিত হওয়ার কথা। বর্তমানে এর কিছু অংশ ফিলিস্তিন কর্তৃপক্ষ পরিচালনা করলেও এর কিন্তু বেশিরভাগ অংশটাই ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে ধীরে ধীরে ইসরায়েল এখন বসতি স্থাপনের চেষ্টা করছে। আর এই অঞ্চল কেন গুরুত্বপূর্ণ? দেখুন, ওয়েস্ট ব্যাংক হলো ইসরায়েল প্যালেস্তাইন সংঘর্ষের মূল কেন্দ্র। এই অঞ্চলকে ঘিরে বহু বছর ধরে রাজনৈতিক দ্বন্দ্ব, সংঘর্ষ, শান্তি আলোচনা চলছে। ইসরায়েল ও প্যালেস্তাইনের সংঘাত মূলত ভূমি নিয়ে। ইসরায়েল জর্ডানের কাছ থেকে ওয়েস্ট ব্যাংক এবং মিশরের কাছ থেকে গাজা স্ট্রিপ দখল করে নিয়েছিল। প্যালেস্তাইনের দাবি এই অঞ্চলগুলো তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হওয়া উচিত, বিশেষ করে পূর্ব জেরুজালেম। আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগ দেশ মনে করে ইসরায়েলের বসতি স্থাপন আন্তর্জাতিকভাবে আইনের বিরোধী, বিশেষ করে ইউনাইটেড নেশনস এবং জেনেভা কনভেনশনের আলোকে। এবার প্রশ্ন হলো, ভারত কেন ইসরায়েলকে কন্ডেম করলো, যেখানে আমরা জানি ভারত দীর্ঘদিনের ইসরায়েলের বন্ধু। ভারতের অবস্থান আসলে নতুন নয় বন্ধুরা, বরং ধারাবাহিক। ভারত টু স্টেট সলিউশনের নীতিতে বিশ্বাসী। ভারত বহু বছর ধরে দুই রাষ্ট্র সমাধান সমর্থন করে, একটি স্বাধীন ইসরায়েল এবং একটি স্বাধীন প্যালেস্তাইন। ভারতের মতে স্থায়ী শান্তির একমাত্র উপায় হলো আলোচনার মাধ্যমে সীমান্ত নির্ধারণ। দ্বিতীয়ত, আন্তর্জাতিক আইন ও নীতির প্রতি সমর্থন। ভারত সবসময় রাষ্ট্রসংঘের প্রস্তাব এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখায়। ওয়েস্ট ব্যাংকে বসতি স্থাপনকে কিন্তু অনেক দেশ আন্তর্জাতিক আইন বিরোধী মনে করে এবং জেনেভা কনভেনশন অ্যাক্ট অনুযায়ীও এটা আইন বিরুদ্ধ। তাই ভারত সেই অবস্থানেই ভোট দিয়েছে। আরেকটা দিক হলো ঐতিহাসিকভাবে প্যালেস্তাইনের প্রতি ভারতের সমর্থন। দেখুন, স্বাধীনতার পর থেকেই ভারত প্যালেস্তাইনের রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। 1974 সালে ভারত প্রথম দেশগুলোর একটি যারা প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশনকে স্বীকৃতি দিয়েছিল। এছাড়াও ভারসাম্যপূর্ণ কূটনীতিও কিন্তু ভারত বজায় রাখে। ভারত এখন একদিকে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা ও প্রযুক্তিতে ঘনিষ্ঠ, অন্যদিকে আরব দেশগুলোর সঙ্গেও অর্থনৈতিক এবং জ্বালানি সম্পর্ক কিন্তু বজায় রাখে। তাই ভারত এমন অবস্থান নেয় যাতে দুপক্ষের সঙ্গে সম্পর্ক বজায় থাকে। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এর জন্য কি ভারত ইসরায়েল সম্পর্ক খারাপ হবে? উত্তর না, কারণ ইসরায়েল জানে ভারতের এই অবস্থান দীর্ঘদিনের। প্রতিরক্ষা, কৃষি, প্রযুক্তি ও গোয়েন্দা সহযোগিতা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। কূটনীতিতে এই ধরনের ভোট সবসময় সম্পর্ক নষ্ট করে না। বাস্তবে ভারত ও ইসরায়েলের সম্পর্ক এখনও যথেষ্ট শক্তিশালী। এক্ষেত্রে ভারতের কৌশল কি? দেখুন, ভারতের স্পষ্ট লক্ষ্য মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখা, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান, সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। ভারত চাইছে আলোচনার মাধ্যমে একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠিত হোক, যাতে অঞ্চলটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়। আপনার মতে ভারত কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, নাকি ইসরায়েলের পাশেই ভারতকে দাঁড়ানো উচিত ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।